বিশ্ব রাজনীতিতে ইরান সবসময় একটু অন্যরকম খেলোয়াড়। এমন একটা দেশ যাকে নিয়ে আপনি যতই ভাবুন না কেন শেষ পর্যন্ত বুঝে উঠতে পারবেন না ঠিক কোন দিকে এগুচ্ছে তারা। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ সহ্য করেও ইরান কখনো থেমে থাকেনি, বরং পর্দার আড়ালে নিজেদের কাজ চুপচাপ চালিয়ে গেছে। তবে এবারের গল্পটা একটু আলাদা। এবার ইরান যা করেছে বা যা করতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে, তা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে। কারণ এবারের বিষয়টা শুধু রাজনীতি বা কূটনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। এবার কথা উঠেছে এমন এক অস্ত্রের যা পুরো পৃথিবীর ভারসাম্য বদলে দিতে পারে। গত কিছুদিন ধরে আন্তর্জাতিক গোয়েন্দা মহলে একটা অস্বস্তিকর নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণত কোনো বড় সামরিক তৎপরতা হলে পশ্চিমা গণমাধ্যম সেটা নিয়ে তুলকালাম করে ফেলে, কিন্তু এবার কেউ কিছুই বলছে না। না আমেরিকা, না ব্রিটেন, না ফ্রান্স। সবাই যেন সবকিছু জানে কিন্তু না জানার ভান করছে। এই নীরবতাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যখন বড় শক্তিগুলো চুপ থাকে তখন বুঝতে হবে পরিস্থিতি আসলে যতটা দেখা যাচ্ছে তার চেয়ে অনেক গভীর। কিছুদিন আগে ইন্টারনেটে একটা ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওটা খুব বেশি মানুষ দেখেনি, কারণ বেশিরভাগ প্ল্যাটফর্ম থেকে সেটা দ্রুত সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু যারা দেখেছেন তারা স্তব্ধ হয়ে গেছেন। ভিডিওটিতে দেখা গেছে একটা বিশাল গোপন কারখানার ভেতরে অসম্ভব বড় আকারের একটা মিসাইল তৈরি হচ্ছে। সেই মিসাইলের দৈর্ঘ্য ও কাঠামো দেখলে মনে হবে এটা কোনো মহাকাশযান নাকি, কিন্তু না, এটা কোনো রকেট নয়, এটা একটা ক্ষেপণাস্ত্র। আর এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা যা বলা হচ্ছে তা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। সূত্রগুলো বলছে এই মিসাইলের বিস্ফোরক ক্ষমতা হতে পারে ৮০ থেকে ১০০ মেগাটনের কাছাকাছি। এখন এই সংখ্যাটা শুনে হয়তো অনেকেই বুঝতে পারছেন না ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। তাহলে একটু তুলনা করে দেখা যাক। ১৯৪৫ সালে আমেরিকা যখন জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছিল, সেই বোমার শক্তি ছিল মাত্র ১৫ কিলোটন। আর ইরানের এই নতুন মিসাইলের কথিত ক্ষমতা ১০০ মেগাটন। সহজ হিসাবে বললে এটা হিরোশিমার বোমার চেয়ে প্রায় ৭,০০০ গুণ বেশি শক্তিশালী। একবার ভাবুন, ৭,০০০ গুণ। হিরোশিমায় যা হয়েছিল সেটাই যদি ৭,০০০ গুণ বাড়িয়ে কল্পনা করেন, তাহলে বুঝবেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। সবচেয়ে রহস্যময় বিষয় হলো এই পুরো প্রকল্পটা চলছে ইরানের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়ি এলাকার গভীরে, মাটির অনেক নিচে একটা বিশেষ সামরিক ঘাঁটিতে। সেখানে সাধারণ মানুষের প্রবেশ তো দূরের কথা, ইরানের নিজেদের সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও জানেন না এই প্রকল্পের আসল চেহারা কেমন। এত গোপনীয়তা বলে দিচ্ছে ইরান এটাকে কতটা সিরিয়াসলি নিয়েছে। তারা চায় না বাইরের পৃথিবী এটা জানুক, অন্তত এখনই নয়। কিন্তু এখানে আরেকটা অধ্যায় আছে যেটা না বললে গল্পটা অসম্পূর্ণ থেকে যায়, আর সেটা হলো চীনের ভূমিকা। গত কয়েক মাসে বেশ কিছু গোপন রিপোর্ট বেরিয়ে এসেছে, যেখানে বলা হচ্ছে চীন এই পুরো প্রজেক্টকে ইরানকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। শুধু সাধারণ যন্ত্রপাতি নয়, বলা হচ্ছে চীন থেকে ইরানে গেছে বিশেষ ধরনের ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম, রাডার অ্যাভয়েডেন্স টেকনোলজি এবং হাই পাওয়ার ফুয়েল সিস্টেম। এইগুলো এমন সব জিনিস যা কোনো সাধারণ প্রকল্পে ব্যবহার করা হয় না। এগুলো শুধুমাত্র অত্যন্ত উন্নত সামরিক প্রযুক্তিতে লাগে। অনেক বিশ্লেষক বলছেন চীন হয়তো সরাসরি মিসাইল বানিয়ে দেয়নি, কিন্তু তারা এমন সব মূল উপাদান সরবরাহ করেছে যা ছাড়া এই প্রকল্প কখনোই সম্ভব হতো না। আর চীনের এই নীরব সমর্থন আসলে একটা বড় রাজনৈতিক বার্তাও বটে। এটা বলছে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন একটা জোট তৈরি হচ্ছে, যেখানে চীন, রাশিয়া আর ইরান একসাথে দাঁড়াচ্ছে। এদিকে শুধু এই গোপন মিসাইল নয়, ইরান গত কয়েকদিনে আরও বেশ কিছু চমক দেখিয়েছে। প্রথমবারের মতো তারা প্রকাশ্যে সামনে এনেছে JYL-1 রাডার সিস্টেম। এটা চীনের তৈরি একটি অত্যন্ত শক্তিশালী 3D আকাশ নজরদারি রাডার, যেটা একসাথে কয়েকশো টার্গেট ট্র্যাক করতে সক্ষম। প্রায় ৪০০ কিলোমিটার দূর থেকে শত্রুর বিমানের উচ্চতা, গতি আর দিক শনাক্ত করে ফেলতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই রাডার স্টেলথ বিমানও ধরতে পারে, মানে আমেরিকার গর্বের F-35 বা B-2 বোমারু বিমান, যেগুলোকে রাডারে ধরা যায় না বলে দাবি করা হয়, সেগুলো এই রাডারের চোখ এড়াতে পারবে না। আর এই রাডার নিজস্ব স্যাটেলাইট সাপোর্ট সিস্টেমে চলে, তাই শত্রু চাইলেও সহজে এর সিগন্যাল জ্যাম করতে পারবে না। ইরান তাদের প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে আর সামরিক ঘাঁটিতে এই রাডার সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় মোতায়েন করে রেখেছে। এরপর আসে খাইবার 4 মিসাইলের কথায়। ইরান এতদিন তাদের শক্তিশালী মিসাইলগুলোকে মাটির নিচের বাংকারে লুকিয়ে রাখত,
কিন্তু এবার প্রথমবারের মতো বাইরে বের করে এনেছে এই দানবাকৃতির ক্ষেপণাস্ত্র। শুধু বের করেই থামেনি, তারা এটার সফল পরীক্ষামূলক উড্ডয়নও সম্পন্ন করেছে। এই মিসাইলের গতি ঘন্টায় 19,500 কিলোমিটার। এত দ্রুত গতিতে উড়ে আসা কোনো মিসাইলকে থামানোর সক্ষমতা পৃথিবীর কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার এখনও নেই বলে জানা যায়। এটা 3,000 কিলোমিটার দূরের যে কোনো টার্গেটে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। মানে ইরান থেকে ছুড়লে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ, ইউরোপের অনেক অংশ, এমনকি ভারত মহাসাগরীয় অঞ্চলও এর পরিসীমায় চলে আসে। এরপর এসেছে ঘাদার 10 মিসাইলের খবর। ইরানের দক্ষিণ মরুভূমিতে এই মিসাইল সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। এই মিসাইলের গতি ঘন্টায় 17,000 কিলোমিটার। কিন্তু এটার সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হলো এটা মাঝ আকাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম কোনো মিসাইল যা আকাশে একটা নির্দিষ্ট জায়গায় থেমে থাকতে সক্ষম। তারপর অপারেটর যখন চাইবে তখন সেটা যে কোনো দিকে পাঠিয়ে দিতে পারবে। এটা শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগলেও ইরান এটা করে দেখিয়েছে। আর এই একটা বৈশিষ্ট্যই আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দিয়েছে। কারণ প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা এমন কোনো মিসাইলের জন্য তৈরি নয় যা আকাশে দাঁড়িয়ে থাকতে পারে আর হঠাৎ দিক বদলাতে পারে। এছাড়াও ইরানের আকাশে দেখা গেছে MiG-29 এবং Su-35 সিরিজের আধুনিক যুদ্ধ বিমান। এগুলো রাশিয়ার তৈরি এবং রাশিয়া মাত্র কয়েক মাস আগেই এগুলো ইরানে পাঠিয়েছে। এই যুদ্ধ বিমানগুলোর উচ্চগতি আর ফাইটিং ক্ষমতা বিশ্বের যে কোনো উন্নত বিমান বাহিনীকে চাপে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। মাত্র কয়েক মাসের ব্যবধানে ইরান কিভাবে তাদের সামরিক সক্ষমতায় এত বিশাল উন্নতি ঘটালো, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা মনে করছেন এর পেছনে রাশিয়া আর চীন দুই দেশেরই হাত আছে। আমেরিকা দিয়েছে যুদ্ধ বিমান আর চীন দিয়েছে মিসাইল প্রযুক্তি আর রাডার সিস্টেম। এই তিন দেশ মিলে যেন এক অদৃশ্য সামরিক জোট তৈরি করে ফেলেছে, যা পশ্চিমা বিশ্বের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা তুঙ্গে। ইসরায়েলের সাথে সংঘাত, আমেরিকার ক্রমাগত নিষেধাজ্ঞা, সৌদি আরবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর ইরান ঠিক এই সময়ই তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো বের করে আনছে। এটা কাকতালীয় নাকি পরিকল্পিত, সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। পৃথিবীর বড় বড় দেশ হয়তো সব জানে, হয়তো তারা যুদ্ধ এড়াতে চুপ আছে, হয়তো কেউ নিজের স্বার্থে চায় না বিষয়টা এখনই প্রকাশ পাক। কিন্তু চাপা থাকলেও সত্য একদিন বেরিয়ে আসে। হয়তো আরও ভিডিও ফাঁস হবে, হয়তো কোনো গোয়েন্দা সংস্থা মুখ খুলবে, অথবা হয়তো হঠাৎ করে এমন কিছু ঘটবে যা পুরো পৃথিবীকে নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।